সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন হিন্দু ধর্মের প্রশ্নটা দেখিয়ে দেবো। তো আমার আমার হিন্দু ধর্মের বেশি কোনো জানা নেই, তাই আমি এটার উত্তর তৈরি করতে পারছি না, তবে প্রশ্ন আমি দিতে পারছি। ষান্মাসিক সমষ্টিক মূল্যায়ন 2024। এখানে তোমাদের নাম লিখতে হবে, এখানে তোমাদের পরিচয় যত সব আছে তা লিখতে হবে। গীতার আলোকে জন্মদিন পালন। ধরে নাও আজ তোমার জন্মদিন, তোমার অনেক দিনের শখ একটা দামি জামা কিনবে, কিন্তু দোকানে গিয়ে তুমি দামি জামা কিনতে রাজি হলে না, তুমি বললে আমাকে বরং কম দামের একটা জামা কিনে দাও। তোমার বাবা মা তোমার কথায় অবাক হলেন, তারা জানতে চাইলেন তুমি কেন এরকম বলছো। তুমি বললে আমার তো অনেক জামা আছে, প্রতি বছর আমার জন্মদিনেও পালিত হয়, কিন্তু আমার বন্ধুর জন্মদিন কখনো পালিত হয় না। আগামীকাল ওর জন্মদিন, কম খরচে একটা জামা কেনার পর বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আমি ওর জন্য একটা জন্মদিনের উপহার কিনতে চাই। আমার অন্য বন্ধুরা ওর জন্য উপহার আনবে, আমরা স্কুলেই ওর জন্মদিন উদযাপন করে আনন্দ করব। আমাদের ধর্মগ্রন্থেরও নিজের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথা বলা হয়েছে। গীতার আলোকে মতামত দেই, একক কাজ। এটা হবে 30 মিনিটের জন্য। গীতা থেকে পাওয়া শিক্ষার আলোকে ভেবে বলো তো তুমি কেন তোমার বন্ধু জন্মদিন উদযাপন করতে চাও। তোমার মতামত বুঝিয়ে বলো। কাজ 2, ধর্মগ্রন্থের নির্দেশনা মেনে চলি। এটা হবে দলগত কাজ, 30 মিনিট। গীতার নিদর্শনে অনুসরণ করে তুমি নিজের বন্ধু বা যেহেতু না চেনা জানা কারোর জন্মদিনে কি ধরনের উদ্যোগ নিতে চাও এবং কেন এই উদ্যোগ নিতে চাও তা দলীয় আলোচনার মাধ্যমে তুলে ধরো। কাজ 3, নৈতিকভাবে দৃঢ় হই। এটা হবে একক কাজ, 40 মিনিটের জন্য। এই গল্পে আমরা মানুষের মধ্যকার কোন কোন নৈতিক গুণাবলী দেখতে পাচ্ছি। হিন্দু ধর্মের মৌলিক বিষয় থেকে এরকম একটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন ঘটনা তোমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে গল্পের মতন করে লেখো। কাজ 4, ধর্মের বিধিবিধান সম্পর্কে জানি। এটা দলগত কাজ, 60 মিনিটের জন্য। জন্মদিন একটি সামাজিক উৎসবের উপলক্ষ। এরকম দিনে হিন্দু ধর্মাবলম্বীরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করে। হিন্দু ধর্মের এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে। এ বিষয়ে তোমরা জোড়ায় বা দলে আলোচনা করো। তারপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠান রীতিনীতির একটি ছক তৈরি করে পূরণ করো। নমুনা ছক তারা দিয়ে দিয়েছে। কাজ 5, লিফলেট তৈরি করি। এটা দলগত কাজও করতে হবে, একক কাজও করতে হবে 60 মিনিটের মধ্যে। আমরা সাধারণত পায়েস খেয়ে কেক কেটে নিমন্ত্রিতদের আপ্যায়নের মাধ্যমে জন্মদিন উদযাপন করি, তবে আমরা তোমাদের বন্ধুর জন্মদিনটি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারো। তোমাদের বন্ধুর জন্মদিন উপলক্ষে কি কি জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নেওয়া যায় সে সম্পর্কে বন্ধুদের সঙ্গে মতবিনিময় করো। তারপর হিন্দু ধর্মের মৌলিক জ্ঞান ও বিধিবিধানের আলোকে জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জন্মদিন পালনে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য প্রত্যেকে একটি করে সচেতনতামূলক লিফলেট তৈরি করো। ছিল তোমাদের প্রশ্ন। তাহলে 60 মিনিট আর 60 মিনিট 2 ঘন্টা, 2 ঘন্টা এখানে 3 ঘন্টা হয়ে গেল। 3 ঘন্টা 40 মিনিটের পরীক্ষা হবে তোমাদের। তো আজকের ক্লাসটি পর্যন্ত। পরবর্তীতে আমি তোমাদের অন্য কোনো পরীক্ষার প্রশ্ন অথবা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখবি। ধন্যবাদ সবাইকে।